হ্যালো বন্ধুরা, আমি রিনেতা। আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বাড়িতে সুস্বাদু আর স্বাস্থ্যকর নারকেল আইসক্রিম বানিয়ে দেখাবো। খুবই সহজে এই রেসিপিটা বাড়িতে থাকা সামগ্রী দিয়েই হয়। কিছুই বাড়ি থেকে কিনতে হবে না। কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারও নেই। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। গ্রীষ্মকাল ছাড়াও যে কোনো ঋতুতে এই আইসক্রিমটা দারুণ লাগে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে সব নোটিফিকেশন অ্যাকসেপ্ট করার অনুরোধ রইল। চাইলে সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে কন্ট্রিবিউট করে আমার চ্যানেলকে সাপোর্টও করতে পারো। তাছাড়া নিচে কমেন্ট বক্সে আমাকে জানিও তুমি কিভাবে নারকেল আইসক্রিম বানাও আর কোনো স্পেশাল টিপস তোমার জানা আছে কিনা। আমি তো জানাবোই। এবার চট করে দেখিয়ে নিই কি কি লাগবে। এই রেসিপিটা 5 থেকে 6 জন খেতে পারে। এবার শুরু করা যাক। একটা পাত্রে নিয়েছি ফুল ফ্যাট গরুর দুধ 3 কাপ, মানে পৌনে 1 লিটার। মনে রাখতে হবে 4 কাপ মানে 1 লিটার। এতে দিয়েছি তেজপাতা 1 পিস আর গোটা এলাচ 1 পিস। গোটা এলাচ ব্যবহার না করলে এলাচ গুঁড়ো হাফ টিস্পুনও দেওয়া যেতে পারে। প্রথমে মিডিয়াম টু হাই হিটে দুধ গরম করেছি। দুধ ফোটা শুরু হলে গ্যাসটা লো করে মিডিয়াম হিটে দুধ ফুটিয়েছি। হালকা করে দুধের ওপর নাড়িয়ে দিয়েছি প্রতি 7 থেকে 8 মিনিট, যাতে সর না পড়ে। সর পড়লেও কোনো ক্ষতি নেই। সরটা আস্তে করে তুলে খেয়ে নিলেই হলো। সর সর পোড়ার মতন রেসিপি বানাতেও কাজে লাগে। একটা দরকারি টিপ, নাড়াবার সময় পাত্রের ধার বা নিচে যেন না লাগে। হাতা ঘষে গেলে পোড়া দুধের স্কিন দুধে চলে আসে, তার ফলে টেস্ট আর লুক দুটি নষ্ট হয়। দেখো, দুধটা হাফ হয়ে গেছে। এখানে ছিল, এখন এখানে আছে। এবার গ্যাসটা অফ করে দিয়েছি নুন 1/8 টিস্পুন, তাতে মিষ্টতা আরো বেড়ে যাবে। চিনিও কম লাগবে। আর দিয়েছি চিনি 2 টেবিল স্পুন বা স্বাদ অনুসারে। হাতার নিচ দিয়ে মিশিয়েছি যাতে পোড়া দুধ ছেঁচে না যায়। গ্যাস অফ করার পর চিনি মেশালে চিনি কার্মালাইজ হয় না, তার ফলে আইসক্রিমে সাদাপন রয়ে যায়। তেজপাতা আর এলাচটা তুলে নিয়ে রাবড়িটা একটা বাটিতে ট্রান্সফার করেছি ঠান্ডা হওয়ার জন্য। খোলা রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এর মধ্যে আমি নিয়েছি ফ্রোজেন কোরানো নারকেল 1 প্যাকেট। এতে প্রায় 1.5 কাপ কোরানো নারকেল আছে। 4 ঘন্টা রুম টেম্পারেচারে এই প্যাকেটটা রেখেছি ডিফ্রস্ট করার জন্য। তারপর এটা ব্লেন্ডারে ট্রান্সফার করে নিয়েছি। তাতে দিয়েছি চিনি হাফ কাপ আর দুধ 1/4 কাপ। মিহি করে গ্রাইন্ডারে পিষে নিয়েছি। দেখো কি সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। একটু চেক করে নিলে ভালো হয়। নারকেলের পেস্ট পুরো 1.5 কাপ হয়েছে। আগে 1.5 কাপের চেয়ে একটু কম ছিল। টেস্ট বাড়াবার জন্য আমি নিয়েছি ফ্রোজেন নারকেলের স্লাইস 1/4 কাপ আন্দাজ মতো। ডিফ্রস্ট করেছি 1 থেকে 2 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে। স্লাইসগুলোর গায়ে খোসা লেগে আছে। এটা রাখা যায় বা কেটে ফেলে দেওয়া যায়। কেটে ফেলে দিলে আইসক্রিমের সাদা ভাবটা বজায় থাকে। এই স্টেপটা অপশনাল। কিন্তু কুচো নারকেল আইসক্রিমে দিলে খাবার সময় মুখে পড়লে দারুণ লাগে, তাই এটা নিয়েছি। আমার কুচো নারকেল 1/8 কাপ হয়েছে। দেখো, দুধটা ঠান্ডা হয়ে 3 কাপ থেকে 1 কাপ হয়ে গেছে। ভীষণ ক্রিমি হয়েছে। এতে দিয়েছি নারকেলের পেস্ট আর কুচো নারকেল 90%। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার আইসক্রিমের মিক্সচার রেডি মোল্ডে দেওয়ার জন্য। আমার কাছে এমন স্ট্যান্ড শুদ্ধ 6 পিস আইসক্রিমের মোল্ড আছে। এর কভার আর স্টিকও আছে। তোমার কাছে মোল্ড না থাকলে কোনো কাপ বা কোনো গ্লাস নিতে পারো। সেটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে একটা আইসক্রিম কাঠি ওর মধ্যে দিলেই হলো। আইসক্রিম মিক্সচারটা মোল্ডে ঢেলে দিয়েছি। কানা অবধি ভরবো না, 5 থেকে 8% বাকি রাখবো। কারণ মিক্সচার ঠান্ডা হয়ে বরফ হলে পরিমাপে বেড়ে যায়।
তারপর 4 থেকে 5 পিস নারকেলের টুকরো মোল্ডে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কভারটা লাগিয়ে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছি। এমন করে সবকটাকে ভরে নিয়েছি। আমার আইসক্রিম ফ্রিজ করার জন্য রেডি। ফ্রিজারে বা ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 12 ঘন্টা বা যতক্ষণ না ভালো করে জমে যাচ্ছে। 12 ঘন্টা পর আমি ফিরেছি। বাইরে থেকে দেখতেই পাচ্ছি যে খুব ভালো আইসক্রিম জমেছে। অনেক সময় আইসক্রিম মোল্ড থেকে বার হতে চায় না, তখন 3 থেকে 4 বার বা যতবার দরকার লাগছে হালকা ডুবিয়ে সাইড করে স্টিক ধরে টানলে মোল্ড থেকে আইসক্রিম সহজে বেরিয়ে আসে। সোজা টানলে অনেক সময় আইসক্রিম স্টিকের আইসক্রিম থেকে বেরিয়ে আসে আর আইসক্রিম মোল্ডে রয়ে যায়। তাই একটু কাত করে টানতে হয়। অনেক সময় জলে ভেজাবার সময় মোল্ডের ভিতরে জল ঢুকে যেতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না যদি পরিষ্কার জল নাও তো। এমনি করে আমি আইসক্রিম বানাই। দেখো কি সুন্দর মিহি সাদা ক্রিমি হোমমেড নারকেলের আইসক্রিম হয়েছে। মোল্ডের গায়ে কিচ্ছু লেগে নেই। আইসক্রিমটা খেয়ে দেখাচ্ছি, অসাধারণ খেতে হয়েছে। মাঝে মধ্যে মুখে নারকেলের টুকরো পড়ছে, তাতে আরো বেশি ভালো লাগছে। মুখে গলে যাচ্ছে আর এলাচ আর তেজপাতার গন্ধে মন মাতিয়ে দিচ্ছে। এইভাবে বাড়িতে বারবার বানিয়ে হেলদি আইসক্রিম খেয়েও আমার কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করবে। বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করতে ভুলো না। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।